নতুন আলু বাজারে ৬ লাভ। তাই আজকে বানাচ্ছি নতুন আলু দিয়ে আলুর দম। এইটা আমিষ নিরামিষ দুটোই হয়। আজকে বানাচ্ছি নিরামিষ আলুর দম। তবে আমিষ আলুর দম দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। প্রথমেই প্রেসার কুকারে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে সামান্য লবণ অ্যাড করে আলুগুলোকে ভালো করে ধুতে হবে, কারণ নতুন আলুতে প্রচুর নোংরা থাকে, মাটি থাকে। তো সেটা ভালো করে পরিষ্কার করে চোকলা শুদ্ধই সেদ্ধ করে নিচ্ছি। আর মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি, ছোট থেকে মাঝারি সাইজের। এটা ভালো করে সেদ্ধ করে একটা সিটি দিয়ে সেদ্ধ করে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এরপর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যাতে মশলা বা যে লবণ টবণ সব ঢোকে ভালো করে, তার জন্যই। আর চোকলা শুদ্ধই কিন্তু রান্না করা হবে, যেহেতু নতুন আলু চোকলা খুবই পাতলা হয়, তাতে খেতে কিন্তু ভালো লাগে এবং টেস্টটাও ভালো হয়। তো আলুগুলোকে কাটা হয়ে গেছে, আর এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে তার মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে মশলাটা ভালো করে গন্ধ বার হলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো এবং ভালো করে তেলের মধ্যে ফ্রাই করা হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এর মধ্যে একটা ছোট টমেটো কুচি দেওয়া হলো। টমেটোটাও ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করা হচ্ছে। প্রথমে দেওয়া হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে ফ্রাই করা হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করা হলো সিদ্ধ করা আলু। এরপর মশলার সাথে আলুটাও ভালো করে ফ্রাই করা হচ্ছে। বেশ খানিকক্ষণ মশলার সাথে আলুটা ফ্রাই করতে হবে যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসে। এই পর্যায়ে অ্যাড করা হলো স্বাদ মতো লবণ। সামান্য জল অ্যাড করে একটু ফ্রাই করতে হবে যাতে কড়াই লেগে না যায়, তার জন্যই। তো মশলা আর আলু দুটোই কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো জল। জলটা যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ দেবেন। যেহেতু আলু সেদ্ধ আছে তাই বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। তো ঝোলটা ফুটে উঠেছে আর তেলটা দেখো উপরে উঠে এসেছে। হাই ফ্লেম এবং লো ফ্লেম করে কিন্তু একটু সেদ্ধ করে ঝোলটা ফুটিয়ে নিলে কিন্তু রেডি একদম আলুর দমটা। তো তার আগে কিন্তু একটু গরম মশলা দেওয়া হলো, শাহি গরম মশলা। তোমরা চাইলে ঘরে গরম মশলা বেটেও দিতে পারো, তাতেও কিন্তু গন্ধটা আরো সুন্দর হয়। তো এই পর্যায়ে দেওয়া হলো সামান্য পরিমাণ মিষ্টি, যেহেতু নিরামিষ আর টমেটো দেওয়া আছে তো স্বাদের ব্যালেন্স করার জন্য এটা দেওয়া হলো। আর সামান্য পরিমাণ আটা দেওয়া হলো যাতে ঝোলটা একটু গ্রেভিটা ঠিক হয়, তার জন্যই। ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না আটাটা ভালো করে গুলে যাচ্ছে, নাহলে কিন্তু এরকম দানা দানা হয়ে থাকবে। বেশ খানিকক্ষণ নাড়ানো চাড়ানোর পর আটাটা আস্তে আস্তে ছেড়ে দেবে। জলের মধ্যে আটাটা তোমরা গুলিয়ে দিতে পারো। তো এবং হাতা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেওয়া হচ্ছে যাতে বেশ সুন্দর হয় গ্রেভিটা এবং খেতেও সুন্দর লাগে। আর ঝোলটা কিন্তু বেশ থিক হয় এতে। তো আলুর দমটা একেবারে রেডি। তোমরা রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে পারো এই নিরামিষ আলুর দম। এছাড়া ফ্রাইড রাইস বা পোলাওর সাথেও কিন্তু খুব ভালো যায়। তো গরম গরম এই আলুর দমের সাথে সবকিছুই কিন্তু মানায়। বাড়িতে একদম সকালে জলখাবারে করতে পারো পরোটার সাথে। তো আমরা করেছিলাম এটা কড়াইশুঁটির কচুরির সাথে এটা সার্ভ করা হয়েছিল। আগের দিন তোমাদের কড়াইশুঁটির কচুরিটা দিয়েছিলাম, তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আশা করছি এই রান্নাটা তোমরা অতটাই পরিমাণে ভালোবাসা দেবে। তো অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলো। আর কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, পেজটাকে ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি চাও এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো গরম মশলার বদলে, বা গরম মশলা দিয়েও অ্যাড করতে পারো। খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। দেখতেই পাচ্ছ একদম গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে সার্ভ করেছিলাম। ছুটির দিনে অবশ্যই বাড়িতে তৈরি করো, এছাড়া অন্যান্য দিনেও বাড়িতে তৈরি করতে পারো। অসাধারণ টেস্টি এই নতুন আলুর দম। চলো আজকের মতো এখানেই এন্ড করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো টাটা।